ইরান যুদ্ধের আপডেট খবর বা সর্বশেষ খবর, এই আপডেট খবর বা সর্বশেষ খবর নিয়ে আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আর ক্যামেরায় জিশান আলী শেখ। আজকের প্রতিবেদনে ভারতীয় সময় 7ই মার্চ 2026 শনিবার সকাল পর্যন্ত ইরান ইসরায়েল আমেরিকার সংঘাতের ইতিহাস, বর্তমান উত্তেজনা এবং ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধ সম্পর্কিত সর্বশেষ খবর, সংবাদ, শিরোনাম ইত্যাদি মিলিয়ে প্রায় সব খবরই থাকছে এখানে। তবুও বলতে হয় যে যুদ্ধের খবরে কিন্তু প্রথমেই পরাজিত হয় সত্য ঘটনা। যুদ্ধের খবরে প্রথমেই হতাহত বা পরাজিত হয় সত্য ঘটনা। এই প্রবাদটা নেহাত কিন্তু মিথ্যা নয়, কেননা যুদ্ধের সময় তথ্য বিকৃতি, প্রোপাগান্ডা এবং মিথ্যাচারের ঝড় বয়ে যায়। যে কোনো যুদ্ধের শুরুতে পশ্চিমা নেতারা বা বিশ্বজুড়ে তাদের অনুগত অনুসারীরা নিজেদের ক্ষমতা এবং প্রতিপত্তি বাড়াতে তথ্যের অতিরঞ্জন ব্যবহার শুরু করেন। ফলে সাধারণ মানুষ প্রকৃত তথ্য থেকে বঞ্চিত হয়। যুদ্ধের সময় মতবিরোধ নিরসনে ব্যর্থতার পাশাপাশি সত্যকে ঢেকে রাখা হয়। যুদ্ধের সময় পশ্চিমা নেতারা বা বিশ্বজুড়ে তাদের অনুগত অনুসারীরা যুদ্ধের সমর্থনে মিথ্যা বা অতিরঞ্জিত তথ্য ব্যবহার করেন। জনমতের ওপর প্রভাব বিস্তার করার জন্য যুদ্ধ পরিস্থিতি তৈরির সময় স্বাধীনতা সংকুচিত হয় এবং প্রচারণার মাধ্যমে সত্যকে আড়াল করা হয়। প্রথম বিশ্বযুদ্ধ বা অন্যান্য যে কোনো বড় সংঘাতের সময়ও দেখা গিয়েছে যে প্রকৃত ঘটনা এবং যুদ্ধের ভয়াবহতার খবর চেপে রাখা হয়েছে, যা যুদ্ধের কৌশলগত মিথ্যাচারের একটা অংশ। আসলে পশ্চিমা মিডিয়ার প্রচার প্রোপাগান্ডায় যুদ্ধের খবরে সবার আগে সত্য ঘটনা মিথ্যায় পরিণত হয় আর মিথ্যা প্রচার সত্য ঘটনায় পরিণত হয়। কারণ প্রতিটা যুদ্ধে পশ্চিমা পক্ষ এবং তাদের অনুগত অনুসারীরা তাদের নিজেদের বিজয়ের কাহিনী এবং প্রতিপক্ষের পরাজয়ের মিথ্যা খবর রটাতে থাকে, যা আদতে সত্যেরই পরাজয়। ইরান যুদ্ধে আমেরিকা, ইসরায়েল সহ পশ্চিমাদের ভূমিকা তার ব্যতিক্রম নয়। এই কটা কথা মাথায় রেখেই ইরান যুদ্ধের খবর দেখতে হবে, ইরান যুদ্ধের খবর শুনতে হবে, ইরান যুদ্ধের খবর বুঝতে হবে। যাই হোক, ইরান যুদ্ধের আমাদের জানা মতে সর্বশেষ খবরগুলো এবারে বলি। আমেরিকা তাদের সবচেয়ে বড় রণতরীকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে। আমেরিকা নিজেদের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু কম বড় খবর নয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা 7ই মার্চ, আজ শনিবার, এই তথ্য জানিয়েছে। আল জাজিরা বলেছে, বিশ্বের সবচেয়ে বড় এই মার্কিন রণতরী গত কয়েকদিন ধরে ভূমধ্যসাগরে অবস্থান করছিল, এখন এটা লোহিত সাগরে নিয়ে যাওয়া হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এই রণতরী মিশরে সুয়েজ খাল পার হচ্ছে। গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করতে ইউএসএস জেরাল্ড ফোর্ডকে ব্যবহার করেছিল আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প। এরপর ইরানে হামলার জন্য এটাকে ভূমধ্যসাগরে নিয়ে আসা হয়েছিল। ওই সময় এটা ইসরায়েলের হাইফা বন্দরে নোঙর করেছিল, কিন্তু এখন সেটা ওই এলাকা থেকে পালিয়ে যাচ্ছে ইরানের আক্রমণের তীব্রতায়। ভারতীয় সময় 7ই মার্চ 2026 শনিবার সকাল পর্যন্ত খবর হচ্ছে আবারও ইসরায়েলে মিসাইল ছুঁড়েছে ইরান। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও মিসাইল ছুঁড়েছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই তথ্য জানিয়েছে। তারা এই সময় ইসরায়েলের মধ্যাঞ্চলের বাসিন্দাদের বোমা শেল্টারে যাওয়ার নির্দেশনা দেয়। এই ঘটনার 1 ঘন্টা আগেও ইসরায়েলে মিসাইল ছুঁড়েছিল তেহরান। ইসরায়েল অবশ্য ওই মিসাইল প্রতিহত করার দাবি করেছিল। ভারতীয় সময় 6ই মার্চ 2026 শুক্রবার সকাল পর্যন্ত খবর হচ্ছে যে বাহরাইনের হোটেলে ইরানের ড্রোন হামলা হয়েছে আবার, এবং সেই হোটেলে মার্কিন সেনারা ছিলেন বলে নিশ্চিত করা হয়েছে। তার মানে মার্কিন সেনার
অবধারিতভাবে ক্ষতি হয়েছে। একাধিক অসমর্থিত সূত্র থেকে জানা গিয়েছে যে মার্কিন সেনাদের নিশ্চিত অবস্থান লক্ষ্য করেই ইরান ড্রোন হামলা চালিয়েছে। হামলার আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল রাজধানীতে সতর্কতামূলক সাইরেন বাজছে। ওই সময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে নিরাপদ স্থানে আশ্রয় থাকার কথা বলা হয়েছিল। বাহরাইনের একটা সূত্র জানিয়েছে রাজধানী মানামার জুফফাইরে আমেরিকার নৌবাহিনীর ৫ম নৌবহর সদর দপ্তরের সেনাদের একটা আবাসস্থল লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইরান। ৭ই মার্চ ২০২৬ শনিবার ভারতীয় সময় সকাল পর্যন্ত খবর হচ্ছে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুঁড়েছে ইরান। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল শনিবার ভোরে জানায় যে ইসরায়েলের বীরশিবাতে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ওই বিস্ফোরণের আগেও এক দফা মিসাইল ছুঁড়েছিল ইরান, এরপর দেশটা থেকে আরেক দফায় মিসাইল ছোড়া হয়েছে। এর প্রভাবে মধ্য ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ৭ই মার্চ ২০২৬ শনিবার ভারতীয় সময় সকাল পর্যন্ত খবর হচ্ছে ইরাকের বাগদাদে আমেরিকার সামরিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে করে সেখানকার কিছু অবকাঠামোতে আগুন ধরে যায়। ইরাকি একটা সূত্র শনিবার এই তথ্য জানিয়েছে। তবে এই ব্যাপারে ইরাক সরকার এখনো কোনো বিবৃতি দেয়নি। এই ড্রোন হামলার আগে বাগদাদ বিমানবন্দরের পাশে মার্কিন দূতাবাসের কাছেও রকেট হামলা চালিয়েছিল ইরান সমর্থিত ইরাকের মিলিশিয়া। ওই রকেটটা ইরাক থেকেই ছোড়া হয়েছিল। যে যান ব্যবহার করে এটা ছোড়া হয়েছিল সেটা পরবর্তীতে নাকি জব্দ করেছে ইরাকি বাহিনী। ৭ই মার্চ ২০২৬ শনিবার ভারতীয় সময় সকাল পর্যন্ত আরও খবর হচ্ছে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরল ফোন আলাপ হয়েছে। চিন্তা করুন, বলা হচ্ছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ। গত সপ্তাহে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর তিনি বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম কান নিউজ এই ফোন আলাপকে বিরল থেকে বিরলতম হিসাবে অভিহিত করেছে। কারণ ইসরায়েলের সঙ্গে আমিরাতের কূটনৈতিক সম্পর্ক থাকলেও বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দেশটার প্রেসিডেন্ট এই ধরনের ফোন আলাপ আজ অবধি কিন্তু করেননি। ৬ই মার্চ ২০২৬ শুক্রবার ভারতীয় সময় সকাল পর্যন্ত খবর হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বিদেশের মাটিতে মার্কিন সামরিক শক্তি প্রয়োগের নির্দেশ দেন তখন তার হিসাবটা ছিল অত্যন্ত সহজ। সেই হিসাবটা কি না, আমেরিকানদের প্রাণহানি অত্যন্ত কম হবে, নগণ্য হবে এবং আমেরিকার অর্থনীতিতে তেমন কোনো প্রভাব পড়বে না। কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধের শুরুর দিনগুলো সেই ধারণাকে, ডোনাল্ড ট্রাম্পের এবং আমেরিকার সেই ধারণাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। ইতিমধ্যেই আমেরিকার ৬ জন সেনা নিহত হয়েছেন বলে খবর, যদিও ইরান বলেছে ৭০০-র মতো আমেরিকান সেনা হতাহত হয়েছেন। পারস্য উপসাগরে আমেরিকার মিত্ররা মানে সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইনের মতো দেশগুলো হামলার শিকার হচ্ছে। টালমাটাল শেয়ার বাজার আর জ্বালানি তেলের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি দাম সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আমাদের ভারতীয়দের কপালেও চিন্তার ভাঁজ ফেলেছে। সামরিক বিশ্লেষকদের মতে পেন্টাগন বর্তমানে প্রতিদিন কয়েকশো মিলিয়ন ডলার ব্যয় করে চলেছে। এখনো ইরানি ভূখণ্ডে কোনো মার্কিন স্থলসেনা পাঠানো না হলেও মার্কিন প্রশাসন কিন্তু সেই সম্ভাবনাকে নাকচ করে দেয়নি। অর্থাৎ স্থল বাহিনীর অভিযান হতেও পারে। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বুধবার সাংবাদিকদের সাফ জানিয়ে দিয়ে বলেছেন যে এই সংঘাত খুব শীঘ্রই কিন্তু শেষ হওয়ার নয়। অথচ ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ৪-৫ দিনের মধ্যে যুদ্ধ খতম, ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন হয়ে যাবে, যেহেতু আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এই ক্ষেপণাস্ত্র হামলার আগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। এর পেছনে ছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দ্রুত অভিযানে আটক করে নিয়ে যাওয়া, ইরানের পারমাণবিক কেন্দ্রে আকস্মিক হামলা এবং ইয়েমেন বা সোমালিয়ার মতো দেশগুলোতে নিখুঁত সন্ত্রাস বিরোধী অভিযান। ডোনাল্ড ট্রাম্পের চোখে এই প্রতিটা অপারেশন ছিল অত্যন্ত সফল এবং সাশ্রয়ী, কম খরচের অভিযান, যেটা একদম কম খরচে হয়েছে এবং সফল হয়েছে। কিন্তু কলোরাডোর ডেমোক্র্যাট প্রতিনিধি এবং সাবেক আর্মি রেঞ্জার জেসন ক্রো বুধবার এক হুঁশিয়ারিতে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যে অন্তহীন যুদ্ধের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিলেন এর আগে
আমেরিকা এখন সেই একই পথে হাঁটছে, ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা সেই একই পথে হাঁটছে এবং ডোনাল্ড ট্রাম্পই এখন সেই পথে হাঁটছেন। তিনি আক্ষেপ করে বলেছেন, $1 ট্রিলিয়ন ব্যয় আর হাজারো প্রাণহানির 25 বছর পর আমরা আবারও সেই একই বৃত্তে আটকা পড়েছি। ক্যাটো ইনস্টিটিউটের প্রতিরক্ষা এবং পররাষ্ট্র নীতি বিষয়ক ফেলো জনসন হফম্যান মনে করেন যে মাদুরো ইস্যুর পর ডোনাল্ড ট্রাম্প নিজেকে অজেয় ভাবতে শুরু করেছিলেন। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প কম খরচে জমকালো জয় পছন্দ করেন, কিন্তু ইরান আর ভেনেজুয়েলা তো এক নয়। ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম 40% বেড়ে গিয়েছে এবং এটা কেবল শুরু, শেষ কোথায় গিয়ে দাঁড়াবে এখনো অজানা। 5 মার্চ 2026 বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল পর্যন্ত খবর হচ্ছে, ভারত মহাসাগরের ভারতীয় উপকূলে ইরানের রণতরীতে আমেরিকার হামলার পর 24 ঘন্টার মধ্যে ইরানের ভয়াবহ ইরান প্রত্যাঘাত করেছে। উত্তর উপসাগরে জ্বলছে আমেরিকার তেলের ট্যাঙ্কার। বুধবার ইরানের রণতরীতে হামলা চালিয়েছিল আমেরিকা। 24 ঘন্টার মধ্যেই আমেরিকার ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান প্রত্যাঘাত হিসাবে। ঘটনাচক্রে এই প্রত্যাঘাতের কয়েক ঘন্টা আগেই আমেরিকাকে হুঙ্কার দিয়েছিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। 5 মার্চ 2026 বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল পর্যন্ত আরো খবর হচ্ছে, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন স্থাপনায় অব্যর্থভাবে হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে রাশিয়া। গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে ইরানকে রাশিয়া। চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বাহিনীর ওপর হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে, সাহায্য করছে রাশিয়া। গোয়েন্দা কার্যক্রমের বিষয়ে জানাশোনা আছে এমন 3 জন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এই দাবি করেছে। আমেরিকার কোনো প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ এই যুদ্ধে পরোক্ষভাবে হলেও অংশ নিচ্ছে কিনা এই প্রথম তার ইঙ্গিত পাওয়া গেল। এর আগে এই ধরনের সহযোগিতার বিষয়টা কখনো সামনে আসেনি। ফলে এই সহযোগিতা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে দ্রুত বিস্তার লাভ করা এই সংঘাতের সঙ্গে এখন আমেরিকার অন্যতম প্রধান পারমাণবিক শক্তিধর এবং উন্নত গোয়েন্দা সক্ষমতা সম্পন্ন এক প্রতিদ্বন্দ্বী দেশ রাশিয়া জড়িয়ে পড়েছে। 5 মার্চ 2026 বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল পর্যন্ত আরো খবর হচ্ছে, এক তাজিক সমর বিশ্লেষক বলেছেন, ইরান আগ্রাসী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তাজিকিস্তানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞ জোর দিয়ে বলেছেন, ইরানের স্বাধীন নীতি এই দেশের বিরুদ্ধে পশ্চিমা চাপের একটা প্রধান কারণ। আসলে আলোচনায় উত্থাপিত পার্থক্যগুলো তেহরানের উপর চাপ দেওয়ার জন্য একটা অজুহাত মাত্র। অপরাধী মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর আগ্রাসী আক্রমণের প্রতিক্রিয়া জানিয়ে তাজিক আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞ রাহমাতুল্লাহ আবদুল্লাহ বলেছেন যে ইরান 4 দশক ধরে বিদেশি চাপ প্রতিরোধ করেছে এবং এই আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধের বুদ্ধ গড়ে তুলেছে। তিনি আরো বলেছেন, ইরান 4 দশকেরও বেশি সময় ধরে বিদেশি চাপ প্রতিরোধ করেছে এবং আমেরিকা ইসরায়েলের সাম্প্রতিক হামলা এটাকে দুর্বল করতে পারবে না। আবদুল্লাহ বিশ্বাস করেন যে সংঘাত দীর্ঘায়িত হলে ইরান, চীন, রাশিয়া এবং পাকিস্তানের মতো কিছু দেশের রাজনৈতিক বুদ্ধিমত্তা এবং অনানুষ্ঠানিক সমর্থন উপভোগ করতে পারে। 5 মার্চ 2026 বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল পর্যন্ত আরো খবর হচ্ছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বিবৃতি দিয়ে বলেছে যে বিশ্বের কথিত সেরা বাহিনী পালিয়ে যাচ্ছে। বিশ্বের কথিত মানে আমেরিকার কথিত সেরা বাহিনী পালিয়ে যাচ্ছে আর তাদের আরব বিশ্বের সহযোগীরা আকাশ প্রতিরক্ষা সিস্টেম খুঁজতে দিশেহারা হয়ে পড়েছে। এই অঞ্চলে মার্কিন সেনাদের অব্যাহত শয়তানি তৎপরতা এবং প্রতারণাগুলোর অবসান ঘটবে ইরানের সামরিক এবং অর্থনৈতিক অবকাঠামোগুলো ধসিয়ে দেওয়ার মাধ্যমে। বিবৃতিতে আরো বলা হয়েছে, কাতার এবং বাহরাইনে মার্কিন সেনাদের তল্পিতল্পা নিয়ে ভবঘুরে হয়ে পড়া কখনো ভুলে যাওয়া হবে না। সবচেয়ে ব্যয়বহুল এবং গুণধর হওয়ার দাবিদার বাহিনী এই অঞ্চল থেকে পালিয়ে যাচ্ছে। 5 মার্চ 2026 বৃহস্পতিবার ভারতীয় সময় সন্ধ্যা পর্যন্ত খবর হচ্ছে, আবার আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে অবশেষে 6 দিনের মাথায় শোক প্রকাশ করেছে ভারত। বৃহস্পতিবার নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে শোক বইয়ে স্বাক্ষর করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। অন্যদিকে একই দিনে
অন্যদিকে একই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে আজ বিকেলের দিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি। এই সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ভারত শোকাহত বলে আব্বাস আরাগচিকে জানিয়েছেন এস জয়শঙ্কর। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরো ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরো নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। পবিত্র রমজান মাস সকলের ভালো কাটুক। ধন্যবাদ।